এবার আপনারা দেখবেন কিভাবে ক্যানভাতে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন। তো চলুন এবার ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমরা ক্যানভাতে আসবো, আসার পরে এখান থেকে টেমপ্লেটস এখানে ক্লিক করব। এখানে দেখেন ফেসবুক পোস্ট, এটাতে ক্লিক করলাম। এরপর এখানে ফেসবুক পোস্ট সংক্রান্ত যতগুলো টেমপ্লেটস আছে সবগুলো আসবে। তো আমরা মুকুট যেটাতে আছে সেটা ব্যবহার করতে পারবো না, এটা করলে টাকা খরচ করতে হবে, আমরা ফ্রি করব। তো এখান থেকে আমি একটা নিয়ে নিব। এই যেখানে এগুলো হচ্ছে প্রো, প্রো মানে টাকা লাগবে এগুলোতে। তোমরা এখান থেকে এটা একটা নিয়ে নিলাম, ফ্যাশন সেল এটা। তারপরে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এটা আমরা কাস্টমাইজ করব। আমরা এখান থেকে এই লেখাগুলো ডিলিট করে দিয়ে অন্য লেখা লিখবো, সবকিছু আমরা এডিট করব। স্টুডিও এখানে আমরা চেঞ্জ করব, ঈদ কালেকশন লিখবো। এরপর এই লেখাটা আমি বড় করে দিব, বোল্ড করলাম। এরপর লেখার স্টাইল চেঞ্জ করব, ফন্ট স্টাইল। তো আপনারা যেটা সেটা দিতে পারেন, আমি এটা দিলাম। এটা বড় করে দিলাম। নিচেরটা ডিলিট করে দেবো, এই যে এটা ডিলিট করে দিলাম। এরপর ফ্যাশন সেল আছে, এটা আমি চেঞ্জ করে দিব। এখানে লিখবো এক্সক্লুসিভ ফ্যাশন। এটা আমি ছোট বড় করে অ্যাডজাস্ট করে দিব, একটু কমাই দিলাম সাইজ, মাঝখানে নিয়ে আসবো। এরপরে এই ছবিগুলো আছে এগুলো ডিলিট করে দিব। আমি ইচ্ছা করে 3টা ছবি ব্যবহার করতে পারি অথবা একটা ব্যবহার করতে পারি। তো আমি, আপনার চাইলে এটা ডিলিট করে দিলে ডিলিট হবে, আমি এই 3টাই ব্যবহার করব। 3টা ফ্রেমেই আমি ছবি দিব। আপলোড ফাইলস, আমি কম্পিউটার থেকে আপলোড করব ছবি। আমি একটা ফোল্ডারে আসলাম, আসার পরে এখান থেকে এই ছবিটা নিলাম। তারপরে এই যে ফাইল আপলোড হওয়ার পরে এখান থেকে আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে এই ফ্রেমের উপর বসাই দেব। আর একটা ছবি নিয়ে আসবো। তো আমি আগে এটা বসাই দিই, তারপরে ছবি নিয়ে আসবো একটা। এখান থেকে টেনে ওখানে ছেড়ে দিলে হয়ে যাবে, আপনার জাস্ট অ্যাডজাস্ট করতে হবে। আমার আর একটা ছবির দরকার, তো আমি ইন্টারনেট থেকে ছবিটা নিয়ে আসবো। ফ্যাশন লিখে সার্চ দিলাম, এর থেকে যে কোনো একটা আমি নিব। সেভ ইমেজ অ্যাস, সেভ করবো ইমেজটা, সেভ করলাম। এবার ওই ছবিটা আপলোড করব ক্যানভাতে।
এই যে ছবিটা আপলোড হয়ে গেল। এখান থেকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে লাস্টের ফ্রেমে দিয়ে দিব, যে দিয়ে দিলাম। এবার 50% অফ আছে, এটা ক্লিক করে চেঞ্জ করব। এখানে আমি 60% লিখলাম, তারপরে এটার কালার একটু চেঞ্জ করে দিব। এই কালারটা খুব একটা ভালো লাগছে না, তাই আমি চেঞ্জ করে দিব। আপনি এখান থেকে বাম সাইড থেকে যে কোনো কালারে ক্লিক করলে সেটা নিয়ে নিবে। তো আমি নীল কালার দিলাম। তারপরে নিচে এখানে ওয়েবসাইট ডোমেইন দেওয়া আছে, তো আমি ওয়েবসাইট ডোমেইন অর্থাৎ ওয়েবসাইট অ্যাড্রেসটা চেঞ্জ করে দিব। আপনাদের থাকে তাহলে দিলেন, না তাহলে না দিলেন, সমস্যা নাই। আমি এখানে ওটা ডিলিট করে দিয়ে নতুন করে দিচ্ছি। এইভাবে আপনারা এই ছবিটা বড় করে দেখতে পারেন কেমন হলো। এখানে যে লেখাগুলো ছিল ছোট করে ছিল, তাই আমি ছোট করে দেখতেছি, পরে আমি ইচ্ছা করলে লেখাটা বড় করে দিব। জাস্ট আমি কিভাবে বড় ছোট করে দেখতে হয় এটা দেখালাম, জুম ইন জুম আউট করা যায় এখানে। তো আমি এখানে লিখলাম wowmartbd.com। আপনি আপনার ওয়েবসাইটের নাম লিখবেন, ওয়েবসাইট অ্যাড্রেস আর কি। এরপর আমি এই যেখানে জুম কমায় এভাবে দেখব। এই এই লেখাটা আপনি সিলেক্ট করে এটা ফন্ট সাইজ বড় করে দিবেন। তারপরে এটা একটু উপরে তুলে দিলাম। ঈদ কালেকশন এটা একটু বড় করে দিব, এক লাইন করব। এর কালারটা চেঞ্জ করে দিব। বিভিন্ন কালারে আপনি দিয়ে দেখবেন, কোনটা দিতে চান আপনি দিয়ে দিবেন। আমি একটু দেখতেছি কোনটা ভালো লাগে দেখতে, সেটা উজ্জ্বল লাগে সেটা। তারপর এভাবে টান দিব, টান দিলে এটা এক লাইন হয়ে যাবে। সাইডে বড় করলে এটা এক লাইন হয়ে যাবে। এবার আবার ফন্ট সাইজটা বড় করে দিব। যেই কালার দিলে ভালো লাগবে আপনারা সেই কালার দিবেন। এরপর দেখেন উপরে এবং নিচে সাদা হয়ে আছে, এই সাদাটা ডিলিট করে দিব। এই যে ক্লিক করবো এখানে, এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব। এই যে উপরে এবং নিচে সাদা হয়ে আছে, এই সাদাটা ডিলিট করে দেবো। সিলেক্ট করলাম, ডিলিট চাপ দেবো, ডিলিট হয়ে যাবে। এখানেও ক্লিক করে সিলেক্ট করবো, সিলেক্ট করে প্রেস করবো।
এবার আমি একটু বড় করে দেখি কেমন লাগতেছে। আমার ডিজাইনটা এরকম হয়েছে। তো আপনি এইভাবে আপনার ডিজাইনগুলো চেঞ্জ করবেন। তো আমি এটি এই নাম চেঞ্জ করে সেভ করব। ফ্যাশন পোস্ট এটা লিখলাম। লেখার পরে আপনি আরো চেঞ্জ করতে পারেন বা সেভ করতে পারেন। আমি এই কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, ঈদ কালেকশন। তো বাইরে ক্লিক করলাম, এখন দেখা যাচ্ছে মোটামুটি দেখার মতো একটা হয়েছে। এবার আপনি যত সময় দিয়ে কাজ করবেন তত ভালো হবে, মনোযোগ সহকারে যত করবেন তত ভালো হবে। তো আমি এবার এটা সেভ করবো, শেয়ারে ক্লিক করবো। ডাউনলোড এখানে ক্লিক করলাম। এখানে পিএনজি আছে, আমি জেপিজি দিয়ে সেভ করতে পারি। তো আমি জেপিজি দিলাম। এই যে দেখেন ডাউনলোড হচ্ছে জেপিজি ফ্যাশন পোস্ট। এই তো আমার ফ্যাশন পোস্ট, এখানে পোস্টে ক্লিক করলাম। ক্লিক করলে দেখা যাবে যে কেমন হয়েছে পোস্টটা। এই তো আমার ডিজাইনটা এরকম হয়েছে। এই যে দেখেন উপরে দেখাচ্ছে ফ্যাশন পোস্ট ডট জেপিজি। আমার ডিজাইনটা এরকম হলো। তো আপনারা ওইভাবে আপনার নিজস্ব ডিজাইন করতে পারেন। এবার আরো কিছু টেমপ্লেটস আপনাদের দেখাই। এই যে ব্রাউজ বাই ক্যাটাগরি, এখানে কিছু টেমপ্লেটস আছে। এইভাবে এই যে আরো ক্লিক করলে আরো পাবেন ইনস্টাগ্রাম স্টোরি, হোয়াইট বোর্ড, ডকুমেন্টস, ডক আরকি, তারপরে রেজিউমি, ভিডিও। এখান থেকে যে কোনোটা নিয়ে আপনি কাজ করতে পারেন। এবার আমি আমার ডিজাইনটা কোথায় আছে সেটাও দেখতে পারি। প্রজেক্টে ক্লিক করবো। এখানে প্রজেক্টে ক্লিক করলাম। এই যে প্রথমে আমার যেটা আছে এটা হচ্ছে আজকে ডিজাইন করলাম, রিসেন্ট ডিজাইন। লাস্টে যে ডিজাইনটা করবেন এটা এই প্রথমে থাকবে। তো আশা করি বুঝতে পারছেন। আমার ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।